2012 সালের একটি খবর, চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে এনএসআইয়ের কর্মকর্তা গ্রেপ্তার। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রীয় বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার নামও এভাবে তালিকায় এসেছে। কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি, বা কারোর প্রভাব প্রতাপের কারণে সেগুলো পালে হাওয়া পায়নি। রাষ্ট্রীয় বাহিনী এভাবে চাঁদাবাজি করবার সাহস, সুযোগ বা শক্তি কি করে দেখায়? আমরা লাস্ট 17 ইয়ার্স ফ্যাসিস্ট শেখ হাসিনার যদি আমরা তার টাইমটা দেখি, তাহলে প্রথমে আপনি দেখতে পান প্রত্যেকটা জিনিসের রুট কজ থাকে, যে কি কারণে মানে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী এই ধরনের বাজে কাজের মধ্যে ইনভলভ হলো। যদি আমরা এটা দেখি, আপনি দেখবেন শেখ হাসিনা যখন 2009-এ, সেটাও কিন্তু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন না, আপনারা যারা সিরিয়াসলি যারা কনসার্ন আছেন বিভিন্ন বিষয় নিয়ে, ওই ইলেকশনটা অনেক বিতর্কের একটা ইলেকশন। এবং ওই ইলেকশনে কিভাবে বাংলাদেশের জাতীয়তাবাদের যে মূল ধারক এবং বাহক জিয়া পরিবারকে কিভাবে ডিস্ট্রয় করে দেওয়ার প্রসেস ছিল, যারা বাংলাদেশের সচেতন রাজনৈতিক মহল আছেন তারা কিন্তু এটা অবহিত আছেন খুব সুন্দরভাবে। বেসিক্যালি ওইখান থেকে শুরু হয়েছে যে কিভাবে শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান। যখন আমি নিয়ম বহির্ভূত নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করার জন্য কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আমি ডিসলভ করে দিলাম সংবিধান থেকে, সংসদ থেকে, তখনই কিন্তু এটা যাত্রা শুরু হয়েছে। এইটা যখন আমি রাষ্ট্র ব্যবস্থাকে যখন আমি দীর্ঘায়িত করব, তখন আমার কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে, যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমার যে রুলিং যে অপোজিশনগুলো, যারা মেইন অপোজিশন, তাদেরকে কিভাবে এক্সট্রিম টর্চার করা যায়, সেটা কিন্তু মেকশিওর করেছে শুধুমাত্র এই ধরনের রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। আপনি দেখবেন যে যখনই 2011 সালে তত্ত্বাবধায়ক ইস্যুটা বাতিল করা হলো, 2012 থেকে কিন্তু এক্সট্রিম রুলটা শুরু হলো। অ্যাডমিনিস্ট্রেটিভগত জায়গাগুলো দেখেন, শুধু আপনি বলছেন গোয়েন্দা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, আপনি দেখেন প্রশাসন দেখেন, আপনি পুলিশ দেখেন, আপনি র্যাব দেখেন, প্রত্যেকটা মানে সেগমেন্টে যদি জবাবদিহিতা নিশ্চিত করতে চাইতেন কোনো রাষ্ট্রপ্রধান, তাহলে কিন্তু কোনো বাহিনী এ ধরনের কাজের মধ্যে ইনভলভ হতো না। যদি রাষ্ট্রপ্রধানই একটা মিসকনসেপ্ট নিয়ে গিয়েছেন, তার পলিটিক্যালি একটা মিস জাজমেন্ট, এই রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দল বলে কোনো কিছু থাকবে না, মানে রাষ্ট্র কাঠামোতে রাজনীতি শূন্য করে ফেলে। এক্স্যাক্টলি। জাস্ট এক্সাম্পল দেখেন, আপনি কম্বোডিয়ার কথা বলেন, অনেকে এখন আমাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে অনেক কথা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে বলে বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, ভুল ত্রুটি সব দলেরই আছে, যদি আপনি পুঙ্খানুপুঙ্খানু বিচার করেন অবশ্যই আপনি কোনো না কোনো, কারণ কোনো দল তো আর একজন চালায় না, অনেক বেশ কিছু লোকের একটা বুদ্ধিমত্তা, প্রতিটা দলের একটা কমান্ড থাকে, সেখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তারা যে পরিমাণ টর্চার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপরে জামাত ইসলাম এবং অন্য যে সংগঠনগুলা, বেসিক্যালি বাংলাদেশ জাতীয় দল যে তাদের যে সাফারিংসগুলো হয়েছে, ইলিয়াস আলী ভাই ওনার অপরাধটা, উনি তো বিএনপি করতেন, উনি তো সরকারের বিরুদ্ধে যে কাউকে গুলি এগুলো করতে যান নাই, উনি সবার আগে বাংলাদেশটাকে ওন করতে চেয়েছেন। এই কারণে উনি তো আমরা খুঁজে পেলাম না। আমরা যেহেতু শাহজালালে চাকরি করি, ওনাকে আমরা দেখেছি, উনি কখনোই তো আমাদের সাথে মানে দেশ বিরোধী কোনো ধরনের, সব কিছু দেশের পক্ষে কাজ করার কথা বলেছেন। তো এই জিনিসগুলা করা হয়েছে, এই বাহিনীগুলোকে আসলে একটা দীর্ঘ পরিকল্পনায় মানে তাদেরকে ইনভলভ করা হয়েছে, সো দ্যাট শেখ হাসিনার যে একটা পলিটিক্যালি স্টেটটাকে একটা ডেভিল স্টেটে পরিণত করা। এক্স্যাক্টলি। আমরা ডেভিল স্টেট থেকে এখন তো একটা ডেমোক্রেটিক স্টেটে যাত্রা শুরু করেছি। আমরা কি আসলে ডেমোক্রেটিক ওই দিকে আগাচ্ছি, ডেমোক্রেটিক স্টেটের দিকে আগাচ্ছি? আমরা তো একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করছি, এবং বাংলাদেশ যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি তো মনে করি তাদের যে 17 বছরের যতগুলা কেস, যতগুলা মানুষ গুম খুন মামলা, সেখানে তাদের তো অনেক বেশি অ্যাগ্রিভড হয়ে আছে। তারা কেউ চিন্তা করছে না যে এই লোকগুলা কি পরিমাণ টর্চার্ড হয়েছে। আপনি যখন সিরিয়াসলি টর্চার্ড হবেন অপোজিশন দেয়, তখন আপনি কিন্তু অ্যাগ্রিভ থাকবেন, আপনি কিছু মিসবিহেভ দু একটা হতে পারে। সে তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু 7,000-এর বেশি লোককে বহিষ্কার করেছেন। কিন্তু অনেক দলের অনেক কথা শেখ হাসিনার সাথে মিলে যাচ্ছে। চিটংয়ে একজন রিসেন্ট একজন এমপির কথা একেবারে শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ অলমোস্ট। আমরা যারা একাডেমিক লাইনে কাজ করি আমরা কিন্তু ভয় পেয়ে যাই, সেই তো আগের কথা চলে। কিন্তু বিএনপি তার জায়গা থেকে আমি মনে করি যে তারা
যারা ভুল করতেই পারে, অনেক বড় একটা দল, সেখানে ভুল ভ্রান্তি থাকবে, তার নেসেসারি স্টেপস নিচ্ছে কিনা, দ্যাট ইজ হচ্ছে আমাদের জনগণ হিসেবে আমাদের এটা দেখা। অ্যাট দ্য সেম টাইম অন্য যারা যে দলগুলো আছেন, যারা কম্পিট করছেন আপকামিং ইলেকশনের জন্য, তাদেরও ভালো যে দলটা যেগুলো করছেন সেগুলোকে ফলো করা।